জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে। রাজ্যে সরকারের তরফে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে মৃত রোগীর পরিবার পিছু 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এবার রাজ্য সরকারের এই মন্তব্যের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিলেন সিনিয়র চিকিৎসকরা। রায়গঞ্জ মেডিকেলের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় ঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আরটিআই করেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে চিকিৎসক বলেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছেন চিকিৎসকদের আন্দোলনের কারণে রাজ্যে 29 জনের মৃত্যু হয়েছে, কিন্তু সবাই কি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেই মারা গিয়েছেন? কিভাবে এই তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা এই বিষয়েও স্বাস্থ্য সচিবের কাছ থেকে আরটিআই করে জানানো হয়। রায়গঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান দাবি করেছেন 1 মাসে বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে। আমার কাছে তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে মনে হয়েছে। আমি জানতে চাই এই মৃত্যুগুলো যে বিনা চিকিৎসায় হয়েছে সেই বিষয়ে কে কনফার্ম করেছে। এই মৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা ফের একবার বৈঠক করতে নবান্নে গিয়েছেন। তাদের বাকি দাবি দুটো নিয়ে নবান্নে আলোচনা করতে গিয়েছেন। তারা মূলত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন নবান্নে। পাশাপাশি তারা বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করতে হবে বলে নবান্নে গিয়েছেন।